বাজান খুব চিকুন মানুষ তো, সাধন ভজন একেবারে পার দিয়ে যায়, একেবারে মানকানা পাবে না দেখা, পক্ষান্তরে পড়বে ফাঁকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। এখন বাজানের বাপে লেখছে, বাজান গায়, আমার বাপে তো লেখা এরকম নাই। আমার বাপের লেখা থাকলেও আমরা এরকম গাইতামে। ধন্যবাদ। এখন নফসের এখানে দৃষ্টান দিয়ে বলে নাই, চালাক তো, যে নফসের কথা বললে পরে আবার ঠাইকেও দরবার পারে। কুল্লে নফসে জায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি পয়লা নাম্বারে এখানে বলবেন, আল্লাহ যদি নফসের সাথে মিশিয়া থাকে, তাহলে এখানে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর যে নফসটা, এই নফসটা মরে কিনা। এই হলো এক নাম্বার, যে হয়েছে অলি আল্লাহ, জ্ঞানের চোখ তার রয়েছে খোলা, ফুটে গেছে নূর তাজাল্লাহ, আল্লাহকে সে সামনে দেখে। বাজান আমি তো অলি না, আল্লাহও না, আমার উপায়টা কি? আমি তো অলিও না, আল্লাহও না, আমি হলো জীব। আমি এই জীব থেকে অলি আল্লাহর কাতারে কিভাবে গিয়ে দাঁড়াবো? ওই একবারে 3-4 ঠাকুর পড়ে দেওয়া যদি গান, তাইলে না। আমি যেটা চাই এইটা আমার একটু বুঝ দেন। একবারে ডাইরেক্ট আমি অলি হবার চাই না। আমার কোন সাধন ভজন করলে আমার সেই জ্ঞানের চক্ষুটা আমি খুলে নিতে পারবো এবং তার সেই রূপ আমি দর্শন করতে পারবো। লালন সাইজি বললেন, সে রূপ ধরেছে ভবে নিষ্ঠা যারা, স্বরূপে রূপ আছে গিলটি করা। এখানে আমার সেই জ্ঞান চক্ষুটা আপনি খুলে দেন, যাতে করে আমি সেই রূপ দর্শন করে আমার আত্মার তৃপ্তটা মিটাইতে পারি। এখন বাজান অলি আল্লাহর কাতারে তো আমি নয়, সামান্য একটু সুফি মতবাদ থেকে এখানে অলি এবং আল্লাহ বলা হয়, কিন্তু আমাদের বাউল মতবাদে, লালন ফকিরের মতবাদে যিনি সাধু, যিনি রসিক, তিনি ওই কাতারে স্থান পায়। এখন আমি জীবের কাতারে থেকে বাজান এই সাধুর কাতারে, রসিকের কাতারে কিভাবে যাইতে পারি, সাইজির ছোট্ট একটি গান আপনার কাছে রাখবো। তবে এত তাড়াতাড়ি মানুষ চলে গেল, গান কিন্তু ভাঙবন না। গান ভাঙবন না কেন? আমার যে পর্যন্ত দৌড় আছে আজকে, এই পর্যন্ত আমি আশা রাখি নিব। আমারও মনের মধ্যে একটা খেদ আছে, সেই পর্যন্ত আমার যাওয়ার একটু আশা। হ্যালো, যদিও আজকে জীব পরম্পালা, এখান থেকে আধ্যাত্মিক মতবাদ থেকে আমি কটাম্য করে, যারা বাংলাদেশের অনেক শিল্পী অনেকভাবে জীব পরম গাইছে, কটামি করে পরমের সঙ্গে, আমার কটামি না, কিভাবে আমি ওই পরমকে পাবো সেই উদ্দেশ্য করে আমার এখানে দাঁড়িয়ে একটি গান। বাজান সুমন, আসো বাবা, এরা তো আমাদের এই গান জীবনে গায় নাই বা গাইতেও পারবে না, এজন্যই সমস্যা হবে। টলে টলে জিব্বে বাগি, অটলে ঈশ্বর রাগী, সাউরাগি লেখিলেন বৈদি রাগের ধারা। মানুষ
ওরে টলে জিব্বে বাগি অটলে ঈশ্বর রাগি, টলে জিব্বে বাগি অটলে ঈশ্বর রাগি। ওরে দুর্দশা ওরে নিরেখির মিশায় ও সে পরে দুর্দশায় না মিশালে হেম অঙ্গ বিফল পারা। মানুষের করণ সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের করণ সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের কারণ। সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের কারণ। বানে বানে খেপনা বিষের উপার্জনা অধপাতে গতি উভয় শেষখানা। বানে বান খেপনা বিষের উপার্জনা অধপাতে গতি উভয় শেষখানা। এবার পঞ্চবানে ছিলে প্রেমাস্ত্র কাটিলে, পঞ্চবানের ছিলে প্রেমাস্ত্র কাটিলে, পঞ্চবানে ছিলে প্রেমাস্ত্র কাটিলে তবে হবে মানুষের করণ সারা। মানুষের করণ সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের করণ। সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের করণ। রসিক শেখর সেই মানুষ বাস করে হেতু শূন্য করণ মানুষের দ্বারে। রসিক শেখর সেই মানুষ বাস করে হেতু শূন্য করণ মানুষের দ্বারে। এবার নিহেতু বিশ্বাসে, নিহেতু বিশ্বাসে মিলিবে না সে। ওরে নিহেতু বিশ্বাসে মিলাই সেই মানুষে লালন ফকির হেতু কামে যাই গো মারা। মানুষের করণ সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের করণ। সে কি সাধারণ জানে কেবল রসিক যারা মানুষের করণ। তলে জীব বেবাগী অটলে ঈশ্বর রাগী। আমরা বলে থাকি অটল হলে সে ঈশ্বর প্রাপ্তি বা ক্ষুধা প্রাপ্তি, কিন্তু লালন শাহ ফকির বলল না, ওটাও শুদ্ধ রাগ নয়। তাইলে বাজান টলে জীব অটল হলে ঈশ্বর প্রাপ্তি। আমার কুষ্টিয়া এলাকার এক প্রকারের ফকির দেখছি, তারা ভাবে যে অটল হলেই আমি আল্লাহরে পেয়ে গেছি, খুদারে পেয়েছি, আমার আর কোনো কিছু করা লাগবে না। বিষয়টা কি এখানে? লালন বলল ওটাও বৈদিক রাগ, ওটাও বৈদিক রাগ। তাহলে শুদ্ধ রাগটা কি? যেখানে গেলে আমি অলি আল্লাহর কাতারে বা সাধুর কাতারে গিয়ে রসিকের কাতারে গিয়ে দাঁড়াইতে পারবো। আল্লাহ হয়তো শুনলেন ফুলের সন্ধিবিন্দু ঘরে যদি ঝরে পড়ে আর কি রসিক ভাই হাতে পায় তারে। যেজন নিরেখির মিশায় সে পরে দুর্দশায় আবার না মিশালে হেম অঙ্গ বিফল পারা। এই যে নিরেখির যদি বাজান না মিশাই, অনেক মানুষের সঙ্গেই সাক্ষাৎ হয়, অনেকে বলে বাজান আমি তো বিয়েই করবার চাইছিলাম না, মানে মিশামিশির আর কোনো দরকারই নাই। তাহলে নিরেখির মিশাবো, তাতে আমি আমার বস্তুকে ঠিক রাখতে পারবো। এই করণটা কিসের করণ? টল অটল বাদ দে। আজকে আমাদের একটু মহাজনী পদ দিয়ে, যেহেতু একটা না তিনটে চ্যানেল আমাদের এখানে, আপনার এই কথাবার্তাগুলো যত শুদ্ধভাবে প্রচার হয়ে, বাউল গানটা কি বিষয়, হাদিস কুরআন দলিল দস্তার দিয়ে বহুত ক্যাসেট বাংলাদেশের মধ্যে বর্তমান বাতাসের মধ্যে ভেসে বেড়াইতেছে। কিন্তু আমি যে জীব ঈশ্বর প্রাপ্তি হব, এই থিমসের উপর দাঁড়িয়ে আমার কি কর্ম করতে হবে, কি কলা কৌশল করতে হবে, এখানে দাঁড়িয়ে আপনি আমাদেরকে একটু
বুঝ প্রদান করেন। বানে বান ক্ষেপণা বিষের উপার্জনা, অধপথে গতি হয় তার উভয় শেষখানা। পঞ্চবানে ছিলে প্রেম অস্ত্রে কাটিলে, এই পঞ্চবান প্রেম অস্ত্র দিয়ে কাটার কৌশলটা কি? কিভাবে ছেদন করলে এই বানগুলো আমি আমার সত্তার সঙ্গে, আমি আমার জাতের সঙ্গে, আমি আমার পরমের সঙ্গে মিশামিশি যাতে করতে পারি, সেই কৌশলটা কি? রসিক শেখরে সেই মানুষ বাস করে, হেতু শূন্যকরণ সেই মানুষের দ্বারে। আমার সঙ্গে, আমার মধ্যে তো সেই নিহেতু ভাবটা, সেই নিহেতু প্রেমটা আমি বুঝি না হেতু কার কয় আর নিহেতু কার কয়। তাইলে বাজান আমার এই কলসি যদি ছিদ্র থাকে মনের অজান্তে, তাহলে যত জলই আমি কলসির মধ্যে ভরি, হ্যাঁ, তখন এই জল আমি এই পাত্রে ধারণ করে রাখতে পারবো না। আপনি হলো আমার সেই ছিদ্রি ধরে, ছিদ্রিটা বন্ধ করার কৌশলটা কি? হেতু থেকে যাতে আমি সেই নিহেতু প্রেমের সঙ্গে মিশতে পারি, কঠিন দাও। সেই কারণটা কি আমাদেরকে একটু বুঝ প্রদান করেন। তাই এখানে সাইজি বললেন, আপনি আপনার বাপের তা গান নয় আপনার দাদার তা গান, তাতে আমার দেখার নাই। লালন বাবা কি বলল আপনি এখানে দাঁড়িয়ে আমাদের বুঝতেন। আর আমি ওই অং বং জীবের মধ্যে বাবা অত বুঝি না। আমি বদ্ধ জীব, আমার পিছনে অনেশ্বরই থাকবে না বিষজ্ঞানী থাকবে থাকবে, আমি বদ্ধ জীব। এখান থেকে আপনি কৃপা করে লেজ লুজ কাইটা দেন। আমাদেরকে সেই মুক্ত জীবের ঘরে একটু কৃপা করে আমাকে নিয়ে চলেন। আপনি কৃপা করে এই বদ্ধ জীব থেকে যদি উদ্ধার না করেন, যেমন গঙ্গার জল কূপ জল হয়, এই কূপ জলের সাধ্য নাই। দেখেন বন্যা হয়েছিল আপনাদের দেশে এক সময়, অনেক দাবা নালীর মধ্যে জল পড়ে আছে, আবার এই জলের ক্ষমতা নাই সে নদীর জল বা সাগরের জলের সঙ্গে মেশে যদি কৃপা করে একবার ওই সাগর বা নদীর জল এসে এই কূপ জলকে মিশাইয়ে নিয়ে না যায়। হ্যাঁ, তদ্রূপ হে পরম, আমি বদ্ধ জীব, আমার এই বদ্ধ ঘর থেকে তুমি কৃপা করে একবার সাগরের জলের নয় এসে আমাকে সেই মুক্ত জীবের ঘরে নিয়ে যাও, যাতে আমি মুক্ত আকাশে মুক্ত ডানা মেলে তোমার সঙ্গে ঘুরতে পারি। বাহ। আই মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক হয় যারা। মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা। মানুষের করণ অনেক ফকিরের সঙ্গে বাবা আপনারও ঝগড়া হয়, আমারও কিন্তু আপনার দেখা দেখি বর্তমান হইতেছে যে এই যে অটল হলেই ভগবান পায়া গেছি, আল্লাহ পায়া গেছি, এই বিষয়টা কি? এই জায়গা বর দিয়ে আপনি একটু সুন্দর করে বলবেন মিডিয়ার মাধ্যমে বাউল তত্ত্বটা কি, এটা বিশেষ করে বাংলার মানুষ যাতে বোঝে। মানে আর কোনো বদন সাধন আমার লাগবে না, আমি অটল হয়ে গেছি না, আমি ভগবান পেয়ে গেছি, আর আমার কোনো সাধন ভজনের প্রয়োজন পড়ে না বা দরকার নাই। এখানে খুব সুন্দর করে আপনি আমাদের একটু বুঝ দেন, যাতে বাংলার মানুষ এই বাউল তত্ত্বটা বোঝে। ওরে ফুলের সন্ধি ঘরে বিন্দু ধরে পড়ে, আর কি রসিক ভাই হাতে পাই তার আসতে। আচ্ছা একবার নয় বাজান জড়িয়ে পড়লই, শিশুকালে যখন প্রথমে হাঁটা শিখছি, হাঁটা শিখবার যা তো আচার খাইছি, কিন্তু এই তত্ত্বটুকু আমার আজও মাথায় ধরে না যে ফুলের সন্ধি বিন্দু ঘরে যদি ধরে পড়ে, আর কি রসিক ভাই কি তত্ত্ব এই রসিক তত্ত্বের মধ্যে লুকাইতো, যে রসিক হইতে পারলে এক বিন্দু যদি ঝরে পড়ে আর রসিকের ক্ষমতা নাই ধরার। যেজন নিরে ক্ষীর মিশায় সে পরে দুর্দশায়, আবার না মিশাইলেও হেম অঙ্গ, অর্থাৎ হেম শব্দের অর্থ আমার এই অঙ্গ বিফল পারা। আচ্ছা, এই করণটা কি? তো হাঁটা চলা শিখতে গিয়ে যদি আমি একাধবের আচার না খাই, তো আমি একবারে হাঁটা শিখি নাই।
তো এখানে কি বস্তু যে এক বিন্দু ঝরে পড়লে আর রসিকের ক্ষমতা নাই ধরার, এই তত্ত্বটা কি? কি নিগুড় তত্ত্ব? ওরে ফুলের সন্ধি ঘরে বিন্দু ঝরে পড়ে, আর কি রসিক ভাই হাতে পাই তারে। ফুলের সন্ধি ঘরে বিন্দু ঝরে পড়ে, আর কি রসিক ভাই হাতে পাই তারে। যে দন্নিরে ক্ষীর মিশায় পরে দুর্দশাই, নিরে ক্ষীর মিশাই পরে দুর্দশাই, নিরে ক্ষীর মিশায় পরে দুর্দশাই। না মিশাইলে হেম অঙ্গ বিফল পারা। মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক ভাই যারা। মানুষের করণ সে কি ধন্যবাদ। বেয়াদবি নিবেন না বাবা, অনেকদিন গান হয় না। আর এই কথাগুলো জিজ্ঞাবো কার কাছে? বর্তমানে আমরা যারা বাউল এই ভাষা সম্বন্ধেই অবগত না, কিন্তু গান শিখছে এক বাউলের কাছ থেকে, নামের পিছনে টাইটেল দিয়ে বইছি বাউল। ঠিকই। আসলে তো বাউল তত্ত্ব কি বস্তু এটা আমি নিজেও বুঝি না। এইরকম টাইটেল যে সরকার পদবীর কাছ থেকে গান শিখছে তার নামের পিছনে সরকার, দেওয়ানের কাছ থেকে গান শিখছে সে দেওয়ান। অভাব নাই বাবা, জুলাই জুলাই খালি বাড়ি খাইতেছে। মানে বায়না দুয়ার আগেই যা পীর সাহেবের বাড়ি যা বসে আছে 2-3 জন আমার দিকে গাওয়ান। কতজনের 2টা লাগায়, হ্যাঁ দেওয়ান সরকার সব আছে। এই হলো বাবার বিষয় বর্তমান আমাদের। তো যারা অবশ্যই বাংলাদেশের মধ্যে বাউল মতবাদ এই মত পথ ধরে চলার মানুষ রয়েছে, তাদের যাতে একটু আত্মার খোরাক হয়, আমাদের শিক্ষা হয়, এই জন্য 2টি কথা রাখলাম। ধন্যবাদ। এবারে আমি আমার স্থান থেকে একটি প্রার্থনা গীতে গিয়ে বসবো, তারপরে দেখা যাক বাবাজি আবার কোন দিকে ধায়। আমি বড় নিদানে বড় নিদানে রিয়া ডাকি রহিলা কোথায় রে দয়া ভালো ভালো। রহিলা কোথায় দয়া আমি বড় নিদানে পড়িয়া রাখি দয়া রহিলা কোথায় রে দয়া। আমি বড় নিদানে পড়িয়া রাখি দয়া রহিলা কোথায় রে দয়া। ও দয়ালে রে অর্থাৎ তোমার আসন, তোমার সিংহাসন রে দয়াল, তোমার সিংহাসন। দয়ালো অসীম চাঁদ তোমারই আসন, তোমারই আসন, তোমার সিংহাসন দরদি, তোমার সিংহাসন। দয়া করে না
নাই আসিলে রে দয়াল দয়া করে দয়া দিলে দয়া দয়া করি নাই আসিলে আইনাল চাঁদ খেয়া নিতে এই পারে রে দয়াল চাঁদ আমি বড় নিদা নেই গো প্রিয়া রাতি দয়াল রহিলা তুতায় রে দয়া রে রহিলা তুতায় রে দয়া ও দয়াল অসীম চাঁদ তোমারই নৌকা তোমারই বৈঠা তুমি কর্ণ ধারে বাজার তুমি কর্ণধার ও দয়ালো তোমারই নৌকা তোমারই বৈঠা তুমি কর্ণ ধারে দরদ তুমি কর্ণধার কৃপা করে পারনা করলির ভক্তে কৃপা করে পারনা করলে রে ভক্তের কে করিবি পারি দয়াল চাঁদ আজ বড় নিদা ও দয়াল রে তুমি কোথায় আমি রে কোথায় দেখি না না অনের মুর্শিদ দার দেখি না নয়নে ও দয়ালো তুমি রে কোথায় আমি বা কোথায় দেখি না না অনের দরদ দেখি না নয়নে তোমার সনে প্রেম করি আর বাজার তোমার সঙ্গে প্রেম করিয়ার দয়া তোমার সনে প্রেম করি আর বাজান গেছি পাগল হইয়ারে দয়াল চাঁদ আজ বড় নিদা আমি বড় নিদা রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার রহিলা কোথায় রে দয়াল চাঁদ